এত এত মায়া, এত এত ভালোবাসা শুধু তোমাদের জন্য। হ্যালো প্রিয় বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবাইকে ওয়েলকাম আমার বাড়িতে। আমি প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পর্যন্ত লাইভ করি, সবাই যুক্ত হয়েছো। চলো বন্ধুরা, আজকে নিকো পার্কের আরও কিছু অংশটা তোমাদেরকে দেখিয়ে দিই। কিছু অংশ বলবো না, কারণ আজকে টয় ট্রেন চাপবো। আর টয় ট্রেন চেপে বাকি সব সাইডগুলোই তোমাদের দেখাতে পারবো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। তো আমরা একটু ঝিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কিছু ফুল গোড়াতে। মানে ওই যে ফুলগুলো কানের পাশে দিয়ে পিক তোলে, হা সেই সুন্দর লাগে দেখতে। তাই আমরা একটু ঝিলের পাশ দিয়েই হাঁটছিলাম। তো ওখান থেকে চলো কিছু খাবো, মানে একটু নুডলস হোক, একটু আইসক্রিম হোক, যা হোক কিছু খেতে হবে, না হলে ভীষণ খিদে পেয়ে গেছে আর অনেক কষ্ট হচ্ছে। আর এই রৌদ্রে দয়া করে কেউ বার হবেন না বাবু বেবিদেরকে নিয়ে, কারণ হচ্ছে এত গরম, এত কষ্ট হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরেই একটি নুডলসের দোকানে চলে এসেছি, আর এই নুডলসটা সেই ইয়ামি ছিল, সেই টেস্টি ছিল। তো এই দেখো, যার পকেটে টাকা আছে সেই এমন নুডলস অর্ডার করো প্রিয় বন্ধুরা। এতটা নুডল, মানে এইটুখানি নুডলস, মানে এক প্যাকেট নুডলস আমাদের ওখানে নেয় 7 টাকা, আর এখানে নিয়েছি এই নুডলসটার দাম নিয়েছে 70 টাকা। মানে বুঝতে পারছো কতটা? যার পকেটে টাকা থাকবে একমাত্র সেই যাবে, যার প্রচুর ইনকাম সেই যাবে। ও বাবা, এরকম জায়গা তো আগে গিয়েছি অবশ্য, কিন্তু এখন যেন ফিসটা অনেক বেড়ে গেছে। আর ছোট ছোট বেবিদেরও ফিস নিচ্ছে, এটা দেখে তো ভীষণ রাগ হচ্ছিল। মানে আমার বাবুদের পার হেড সবাইকে 400 টাকা করে টিপ দিতে হচ্ছে। তারপরে এই যে একটা ক্যান খাচ্ছে আমার বাবু, এই ক্যানটার দাম কত নিয়েছে জানো? এই ক্যানটার দামও 70 টাকা। বুঝতে পারছো, এখানে সমস্ত জিনিসের দাম ডাবল আর ডাবল এর ভিতরে, এবং বাইরে থেকে কোনো খাবার এখানে অ্যালাউ করবে না। এটাই হচ্ছে এদের আর একটা সমস্যা, মানে এদের সমস্যার কোনো শেষ নেই। যাই হোক, আমার জিয়ান বাবা অনেক ক্লান্ত, ও শুধু চাইছে খাবার আর হাঁটাহাঁটি করছে, আর অনেক অনেক খাবার চাইছে। তো দেখতেই পাচ্ছ ওর পাপাকে কেমন কেমন করছে। তারপরে আমরা ফাইনালি ট্রেনটাতে উঠে গেছি, ফাইনালি ট্রেনটাতে চলে আসলাম। আর ট্রেনে বসে চলো তোমাদের পাখি জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। চলো প্রিয় বন্ধুরা, এই দেখো ট্রেনটা আমাদের ছেড়েও দিয়েছে, আর পুরো নিকো পার্কের যে এরিয়াটা সব কিছুই তোমাদের সঙ্গে আমি ক্যাপচার করে শেয়ার করেছি আমার প্রিয় বন্ধুরা, তোমরা দেখে নাও। অবশ্যই ভালো লাগলে লাইক, লাভ, রিয়াকশান, লাইভটা শেয়ার করতে ভুলো না প্রিয় বন্ধুরা। সকলকে ওয়েলকাম। সরি, আমি লাইভ বলে ফেলেছি, নিকো পার্ক মানে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। এই পার্কে যতটুকু সব কিছুই কিন্তু সবুজে ঘেরা প্রকৃতি, একদম একদম সবুজের মতো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই সাইডে ওয়াটার পার্ক, তো আমরা যেহেতু ওয়াটার পার্কের মধ্যে ঢুকিনি, কারণ ছোটো বাবুরা আছে আর ওদের জন্য আর ওয়াটার পার্কের ভিতরেই যাওয়া হয়নি। তো প্রিয় বন্ধুরা দেখো, আমরা চলে যাচ্ছি, আবারও তোমাদের সবাই সব কিছু দেখাচ্ছি, সব কিছুই শেয়ার করছি। আর এটা তো তোমার সেই এটা মানে রাইডটা যেটা ভীষণ ভয়ঙ্কর, আমার তো ভীষণ ভয় লাগে। বাট আমি আর আগে একবার আমি আমার হসপিটাল থেকে এসেছিলাম, মানে যখন আমার সব স্টাফরা মিলে, তো তখন চেপেছিলাম। এখন আর সেই শক্তিটা নেই যে ওটা চাপার, মানে ওই রাইডটা চাপার কোনো নেই বাবা। তো এই যে গুহাটা দেখতে পেয়েছো প্রিয় বন্ধুরা, সবাইকে সাজেস্ট করব, তোমরা যদি কেউ কখনো নিকো পার্কে আসো অবশ্যই এই গুহাটার মধ্যে যেও, কারণ ওখানে গেলে মনে হবে যে আমাদের সব টাকা উঠে এসেছে। অসম্ভব সুন্দর ছিল ওই গুহাটা, দারুণ দারুণ দারুণ। ওর ভেতরটা এত সুন্দর ভৌতিক কাহিনী দিয়ে ভরা ছিল, আর আমার তো দুর্দান্ত লেগেছে। বিশ্বাস করো, সব থেকে আমার ওই জায়গাটা বেশি ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কিছু পদ্ম ফুলও গাছ লাগানো আছে, চিলড্রেন পার্ক আছে ভিতরে, সব কিছুই আছে। এবার চলো আমরা ট্রেন থেকে নামবো, আর নেমে একদম খাওয়ার দিকে যাব, কারণ পেটেতে যে ছুঁচো ডন মারছে, আর সেই পরিমাণে প্রচুর ক্লান্ত, আর যেন হাঁটতে পারছি না, আর যেন শরীর চলছে না। কারণ ওই দিনটাতে এত রৌদ্র পড়েছে, এত গরম পড়েছে, জাস্ট নেওয়ার মতো ছিল না।
ভীষণ গরম ভীষণ গরম ভীষণ গরম ছিল। কি করব বলো, মানে গিয়েও ফেসে গেছি। সবাই তো বকাবকি করছিল কী হবে এত গরমে, আমরা হাঁটা চলা করতে পারছি না। আর 50 টাকা জল ওখানে, জানো, বাইরে যে জল 20 টাকা, সেখানে ওখানে 50 টাকা 60 টাকা করে জল। মানে সব কিছুর রেঞ্জ ওখানে অনেক হাই অনেক হাই অনেক হাই। যা কিছু খাবে ভেবে চিনতে খেয়েও, মানে সব কিছু দেখলে মাথা টাথা এত ঘুরতেও পারে, এত এত রেঞ্জ হাই ছিল। যাই হোক, আমরা কিন্তু এই হোটেলটাতেই আসবো এক্ষুনি খেতে। ওই যে হোটেলটা দেখলে আমরা এইখানেই আসবো এক্ষুনি খেতে। তো চলো, ট্রেনটা আমাদের প্রায় স্টেশনে চলে এসেছে আর আমরা এবার নেমে যাবো। তো অনেক অনেক ভালো লাগছিল। কিছু কিছু জিনিস আমার খুবই ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আর একটা কথা মাথায় রেখো তোমরা, একদম 3 বছর থেকে, মানে 2 বছরের পর থেকে, 2 বছর 1 মাসের পর থেকে আর একদম 100 পর্যন্ত সবার টিকিট কিন্তু পার হেড 400 টাকা আর 1100 টাকা। তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা এবার যে যেটা কিনতে পারো। মানে আমাদের যেহেতু 3টে বেবি ছিল, তাই আমরা ভেবেছিলাম 1100 টাকার টিকিটটাই কাটবো, কিন্তু বেবি থাকার কারণে আমরা আর 1100 টিকিট টাকা কাটিনি। ঠিক আছে, তো তোমরাও অবশ্যই কাটতে পারো। আর দেখো, আমাদের মুখ হাত পার অবস্থা পুরো লাল হয়ে গেছি, এত কষ্ট হচ্ছে আর পুরো পাগল পাগল অবস্থা। আমরা অনেক সকালে গিয়েছি, মানে প্রায় 12টার দিকে পৌঁছে গিয়েছি। আর সারাটা দিন ওই রৌদ্রের ভিতরে, ওখানে যেন কোথাও ঠান্ডা পাচ্ছিলাম না, আর এত কষ্ট হচ্ছিল বোঝাতে পারবো না। যাই হোক, তো চলো আমরা এবার নেমে যাই। আর একটু একদম সোজা খাওয়ার টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এত কষ্ট হচ্ছে আর ভালো লাগছে না, আমার অবস্থাটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। দেখো বন্ধুরা, এসে একদম সোজা খাওয়ার টেবিলে চলে এসেছি খাবো বলে। আর থাকতে পারছি না, সত্যি বলছি, পেটের মধ্যে গুড়ুম 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 করছে। মনে হচ্ছে কখন খাবার আসবে আর কখন খাবারটা খাবো, এত খিদে পেয়েছে। আর সেই সাথে আমার বড় ছেলেটার মুখটা দেখেছো বন্ধুরা, কেমন করে আছে দেখো, কত অবহেলা লাগছে মুখটা, কত মায়া মায়া লাগছে না, মনে হচ্ছে ওর কেউ নেই। ও কত দুশ্চিন্তার মধ্যে আছে, কারণ হচ্ছে ও এত দৌড়দৌড়ি করেছে, ও আর হাঁটতে পারছে না। তো দেখো, সামনে আমাদের চলে এসেছে ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো চলো আজকের মতো এখানে এন্ড করে দিই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, বাই। এখান থেকে আবার শুরু হবে নেক্সট লাভ ব্লগ।